হ্যাঁ, লাস্ট দিন মেবি। হ্যালো। কই ফাইভ কই? এই যে এটা এটা পর্যন্ত করছিলাম না? আচ্ছা ঠিক আছে, সিক্স থেকে শুরু করি। আচ্ছা সিক্স পারবা না? দেখো দেখো দেখো, সিক্সটা দেখো, সিক্স নাম্বারটা দেখো। এফ অফ এক্স কি আছে? এক্স মাইনাস থ্রি। নিচে কি আছে? টু এক্স প্লাস ওয়ান। এটা ডোমেন রেঞ্জ বের করা লাগবে। এটা ডোমেন বের করাতে একদম সোজা। ডিনোমিনেটরে জিরো হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে টু এক্স মাইনাস ওয়ান ক্যান নেভার বি জিরো। তাহলে এক্স ইজ নট ইকুয়াল টু নেগেটিভ হাফ, তাই না? এটা একবারেই আসলে লেখা যায় আর মাইনাস নেগেটিভ হাফ। এটা কি? এটা হবে আমাদের ডোমেন। আর এটা রেঞ্জ কি হবে? রেঞ্জ কিভাবে বের করব? রেঞ্জ বের করার জন্য এই টাইপের ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ বের করার জন্য ইনভার্স ফাংশনটা বের করে নিতে হয়, মনে নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভার্স। এই যে এফ ইনভার্স এক্স। দেখো, এফ ইনভার্স এক্স কিভাবে বের করতে হয়? ওই যে সেই শর্টকাটটা মনে আছে? এখানে ওয়ান আছে, তাহলে এখানে এখানে নেগেটিভ এক্স হয়ে যাবে, নেগেটিভ থ্রি। হ্যাঁ, তাহলে এটা টু এক্স নেগেটিভ ওয়ান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার ইনভার্স ফাংশনের যে ডোমেন হবে সেটাই মেইন ফাংশনের রেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে এইটার ডোমেন, ডোমেন অফ এফ ইনভার্স ইকুয়াল টু রেঞ্জ, অফ এফ। তাহলে এটা হবে হচ্ছে আর থেকে আমার বাদ যাবে কি বলতো? শুধুমাত্র হাফ। হ্যাঁ, এই টাইপের গুলা তো এখন একদম ফ্লুয়েন্টলি পারার কথা, ভালো মতো পারার কথা। আচ্ছা এর পরেরটা দেখি। এর পরেরটা দেখো, জি অফ এক্স ইকুয়াল টু, এই আমার তো মনে হচ্ছে এটা আমি করাইছিলাম। টু এক্স মাইনাস থ্রি। এটার ডোমেন, তো হবে হচ্ছে তোমার এই যে আর থেকে হচ্ছে শুধুমাত্র থ্রি বাদ যাবে, থ্রি বাই টু বাদ যাবে আর কি, থ্রি বাই টু। হ্যাঁ, আর এটা রেঞ্জ বের করার জন্য সেই সেম ভাবে ইনভার্স ফাংশন বের করতে হবে, কিন্তু এটার ইনভার্স ফাংশন ওইভাবে বের করা যায় না। এটা একদম তোমার এক বেসিক থেকে বের করা লাগবে। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এটা। হ্যাঁ, এই যে এইভাবে। তাহলে টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই, এটার ভ্যালু ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু দেখো, এখান থেকে ডিরেক্ট লিখতেছি ওয়ান প্লাস থ্রি ওয়াই। নিচে কত? টু ওয়াই, তাই তো? তাহলে এখানে শুধুমাত্র ওয়াই ইজ নট ইকুয়াল টু জিরো এটা হতো। তার মানে তোমার আর থেকে বাদ যাবে শুধুমাত্র জিরো। তাহলে এইটাই হবে হচ্ছে রেঞ্জ। এরপরে তারপরটা দেখো, ভি আই আই আই। এটা দেখো, আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস নাইন। আছে দেখো এক্স মাইনাস থ্রি। আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে চিন্তা করতো একটু। এটা ডোমেন কি হবে? আচ্ছা এটার ডোমেন দেখো, নিচে নিচে তো জিরো হওয়া যাবে না, তাই না? সেম একদম সবগুলোর মতোই। হ্যাঁ, তাহলে নিচে জিরো যেহেতু হওয়া যাবে না, তার মানে ডোমেন হবে তোমার এই যে তোমার রিয়েল নাম্বার থেকে তো শুধুমাত্র থ্রিটা বাদ যাবে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ডোমেন। তাহলে আর এটা রেঞ্জ কিভাবে বের করতে পারি বলো তো? বিপরীত ফাংশন কিভাবে বের করবো? হ্যাঁ, আর আর গুণ করতে পারি, ঠিক। তাহলে এটা আসে, এরকম আসে, তাই না? একবারে করে দিচ্ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস নাইন। তাহলে এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই, এটার ভ্যালু হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস নাইন। আমার এক্স এর ভ্যালু লাগবে, তাই তো? তাহলে দেখো এক্স স্কোয়ার নেগেটিভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস নাইন ইকুয়াল টু জিরো।
এটা তো একটা তোমার পলিনোমিয়াল চলে আসলো, তাই না? সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল চলে আসলো না? তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কিভাবে বের করতে হয় মনে আছে? দেখো দেখো, এক্স এর ভ্যালু এখান থেকে দুইটার বর্গ করে কিভাবে? ভুলে গেছি তো আমি, আমার তো ভুলে গেছি। আচ্ছা, এক্স ইকুয়াল টু ওই যে ওইটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টোয়াইস এ, এটা একটা সূত্র ছিল না? হ্যাঁ, এরকম একটা ছিল। তাহলে মাইনাস বি এর ভ্যালু এখানে কত বলো তো? হ্যাঁ, বি এর ভ্যালুটা বলো। দেখো এখানে এক্স এর সাপেক্ষে ফাংশন, বাকি সবকিছু কনস্ট্যান্ট। না না, এক্স এর সাথে দেখো ওয়াই গুণ আকারে আছে, নেগেটিভ ওয়াই গুণ আকারে আছে, তার মানে বি এর ভ্যালু হচ্ছে নেগেটিভ ওয়াই, মাইনাস বি করলে শুধু ওয়াই হয়ে যাবে। প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর, এ এর ভ্যালু ওয়ান, সি এর ভ্যালু দেখো থ্রি ওয়াই মাইনাস নাইন। এই যে দেখছো, ডিভাইডেড বাই নিচে টোয়াইস এ এর ভ্যালু হচ্ছে ওয়ান। বুঝতে পারছো না? এখানে আসলে হচ্ছে ওই যে তোমার যেহেতু এক্স এর সাপেক্ষে ফাংশন, বাকি সবকিছু তো তোমার কনস্ট্যান্ট, ওয়াই ওখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে। তাহলে ওয়াই প্লাস মাইনাস রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস তিন চারে বারো, বারো ওয়াই, সাথে এখানে হচ্ছে প্লাস চার নং ছত্রিশ, তাই তো? ডিভাইডেড বাই নিচে টু, এরকমই আসে না? তাহলে এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এবার পাশে একটু দেখি। তাহলে এক্স ইকুয়াল টু আসে ওয়াই বাই টু প্লাস মাইনাস, উপরে আসে রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস সিক্স ডিভাইডেড বাই টু, তাই তো? এটা কি? এটা হচ্ছে আমার এফ ইনভার্স ওয়াই, মনে পড়ে? এই যে যেটা পাইলাম ধরো, তাহলে এফ ইনভার্স এক্স এর ভ্যালু কি হবে বলো? ওই ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলে হয়ে যাবে। এটা হচ্ছে এক্স বাই টু প্লাস মাইনাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি সিক্স, আর নিচে হচ্ছে টু। এবার চিন্তা করো, এটার আমি ডোমেন বের করতে চাই। এই যে ডান পাশের ফাংশনটার দিকে ভালো করে খেয়াল করো, এটা ডোমেন বের করতে চাইলে কি করতে পারি? এই যে এটা, এটার ডোমেনই হবে আমার মেইন ফাংশনের রেঞ্জ। এখানে এক্স এর ভ্যালু কি কি হইতে পারে এটা তোমাকে চিন্তা করতে হবে, এক্স এর ভ্যালু কি করতে পারে? দেখো এইখানে কোনো ব্যারিয়ার আছে এক্স এর ভ্যালুতে? এখানে কোনো ব্যারিয়ার আছে? এখানে যা যে কোনো কিছু হতে পারে, কিন্তু ব্যারিয়ার আছে এইখানে, এই যে রুটের ভিতরে, এই যে এখানে রুটের ভিতরে নেগেটিভ হতে পারে, তাই না? তাইলে কি বুঝতে পারতেছো কাহিনী কি হচ্ছে? তাহলে কি হবে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি সিক্স, এটা গ্রেটার দ্যান আর ইকুয়াল টু জিরো হবে না? এই যে রুটের ভিতর জিরো কিন্তু পসিবল, রুটের ভিতর জিরো হলে জিরো হয়ে যাবে, এই কারণে আমি এখানে ইকুয়াল দিছি, এই যে, ঠিক আছে? জিরো কিন্তু পসিবল, কিন্তু জিরো ছোট পসিবল না। এটাকে এখন ওইভাবে করতে হবে, ওই যে, হ্যাঁ হ্যাঁ, মিডিল টার্ম করতে হবে। এটা মিডিল টার্ম কি আদৌ যায়? দেখি তো। মাইনাস টুয়েলভ থার্টি সিক্স, হ্যাঁ, মিডিল টার্ম যায় তো। এই যে এক্স মাইনাস সিক্স, এটার হোল স্কোয়ার, এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তাহলে এই যে আমি পাশে লিখতেছি, একটু জায়গা কম, সমস্যা নেই। তাহলে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তাহলে এবার মনে আছে এগুলো কিভাবে করতে হয়? এই যে, এই যে সংখ্যা রেখা আঁকতে হয়, এই এখানে দুইটাই ছয় আসলে, এই যে একটা ছয়ই নিলাম। তাহলে এই পাশে হচ্ছে তোমার পজিটিভ, এই পাশে তোমার নেগেটিভ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার লাগবে কি বলো তো? আমার লাগবে পজিটিভ, তাই তো? এই যে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু আছে, তার মানে এই পাশে,
ছয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 থেকে ইনফিনিটি। তাহলে এক্স এর ভ্যালু হতে হবে এই যে এরকম, 6 আমার ইনক্লুড হবে, সেখান থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি কখনো ইনক্লুড হয় না। তার মানে এটাই হবে আমার কি বলতো, এটাই হবে আমার রেঞ্জ। এটা হচ্ছে ইনভার্স ফাংশনের ডোমেন, ডোম অফ এফ ইনভার্স, এটাই হচ্ছে আমার রেঞ্জ অফ। আচ্ছা, হ্যাঁ, এটা কত নম্বর করলাম? আহ, আচ্ছা, এরপরে এটা তোমার সিলেবাসে তো আছে তাই না? আছে আছে, হ্যাঁ আছে। হ্যাঁ, এসএসসি সিলেবাসে আছে। টেস্ট পরীক্ষা কবে? ডিসেম্বরের কত তারিখ? আর এইচএসসি কখন হয়? জুন জুলাই। এত আগে আগে টেস্ট পরীক্ষা কেন নেয়? জান কি হবে বলো? এটার ডোমেন হবে হচ্ছে তোমার 8 থেকে √3 বাদ যাবে শুধুমাত্র। আর রেঞ্জ কেমনে বের করো? রেঞ্জ বের করো খুব ঝামেলা এটা। আবার ওয়াই ইকুয়াল টু, এটা ধরতে হবে। এই যে এক্স ওয়াই মাইনাস √3 y, এটা সমান সমান এক্স স্কোয়ার -3। হ্যাঁ 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 হ্যাঁ। কত কত? r-6, এটা দেওয়া? আচ্ছা আচ্ছা, দেখি তো কি হইলো কাহিনী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস আছে তো, এখানে প্লাসটাও হবে মাইনাসটাও হবে, দুই পাশেই হবে। এক সেকেন্ড, দাঁড়াও, দেখাই দিচ্ছি। এই যে এটা প্লাস মাইনাস আছে না, তাহলে এইখানে আমার একটা প্লাস মাইনাস নিতে হবে, এই যে, বুঝছো? তাহলে এখানে আমি প্লাস নিয়ে কাজ করছি, তাহলে আমি যদি মাইনাস নিয়ে কাজ করি তখন হচ্ছে আমার এই সাইডেও চলে আসবে, 6টা বাদ চলে যাবে, বুঝছো? হ্যাঁ, এই দেখো দেখো, এটা সামনে প্লাস মাইনাস আসছিল না, এই যে এখানে এখানে, কিন্তু আমি শুধু প্লাস নিয়ে কাজ করছি না। মাইনাস নিয়ে যদি কাজ করি তখন এই সাইডে চলে আসবে, এই যে এই সাইডে চলে আসবে, বুঝছো? আর 6টা কেন বাদ যাবে দেখো, দেখো 6টা কেন বাদ যাবে, ধরো এক্স প্লাস মাইনাস এক্স এরকম আছে, ধরো এটা একটু ভালো করে বুঝো, ইজ গ্রেটার দেন 0 এরকম যদি থাকে, তাই না? তাইলে এটাকে কি লেখা যায়, প্লাস এক্স ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু 0, এটা তো লেখা যায় তাই তো? আবার মাইনাস এক্স ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু 0, তাই না? এই দুটা কি সত্য? আচ্ছা, আর মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন উল্টে যায় তাই না, এটা জানো না? এটা লেস দেন আর ইকুয়াল টু 0, হ্যাঁ। তাহলে এখানে দেখো বলতেছে এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু 0, এখানে বলতেছে এক্স লেস দেন আর ইকুয়াল টু 0, দুইটাই কিন্তু হইতে পারে। হবে আসলে এক্স গ্রেটার দেন 0, আর এটা হবে এক্স লেস দেন 0, তার মানে ওই জিরোটা ইনক্লুড হবে না আর কি। ঠিক একই রকম ভাবে এখানে 6 ইনক্লুড হবে না, বুঝছো? আচ্ছা আচ্ছা, এটা দিই, দেখি এটাই, এক্স স্কোয়ার -3 নিচে আছে, হ্যাঁ এটা। তারপরে দেখো এক্স এর একটা ফাংশন আসে, এক্স স্কোয়ার -xy, -xy, এখানে আসে +√3y -3, এটার ভ্যালু 0। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে আমার, এক্স ইকুয়াল টু এই যে -b এর ভ্যালু এখানে কত, আবার -y, তার মানে এখানে +y হয়ে যাবে, √, প্লাস মাইনাস বি -4ac
4 1 সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে √3y - 3। কেন 3? হ্যাঁ হ্যাঁ, 2a এর ভ্যালু 1। তাহলে এখানে এক্স এর ভ্যালু আসে দেখো এরকম, y/2 প্লাস মাইনাস এটার ভিতরে আসে, রুটের ভিতরে আসে দেখো y² মাইনাস 4√3y প্লাস 12 এরকম আসে। আর নিচে আসে 2। এখানে একবারে এখানে ডিরেক্ট এখান থেকে করে দেখো y² মাইনাস 4√3y প্লাস 12। দেখো এটাকে মিডিল টার্ম করা যায় না? দেখো এই ভালো করে দেখো, y এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু কি লিখতে পারি, 2√3 ইন্টু ওয়াই প্লাস 2√3 এর স্কোয়ার, তাই আসে না? 2√3 স্কোয়ার করলে কি আসে, 2 কে স্কোয়ার করলে 4, আর √3 কে স্কোয়ার করলে 3, তাই না? তাহলে 12 আসে। তাহলে এটা আসে কি ওয়াই মাইনাস, সরি 2√3 এর স্কোয়ার এরকমই তো আসে। তাহলে এখানে ডিরেক্ট ওটাই বসাই দিই দেখো, এটা ইকুয়াল টু y/2 প্লাস মাইনাস ভিতরে কি, রুটের ভিতরে দেখো y মাইনাস 2√3 এটার স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2, তাই না? তাহলে y/2 প্লাস মাইনাস এই স্কোয়ার আর রুট তো কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে থাকে y মাইনাস 2√3/2, এতটুকুই তো থাকে, তাই না? তাহলে এতটুকু যদি থাকে, হ্যালো হ্যালো, হ্যাঁ, তাহলে এরপরে লেখা যায়, তাহলে এটা হচ্ছে আমার এফ ইনভার্স ওয়াই এর ভ্যালু, সেখান থেকে দেখো এফ ইনভার্স এক্স এর ভ্যালু এটা আসে x/2 প্লাস মাইনাস এক্স মাইনাস 4√3 ডিভাইডেড বাই 2, এটা এফ ইনভার্স এক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে হ্যালো, হুম হুম, কি হয়েছিল? আচ্ছা আচ্ছা, প্যারা নেই। আচ্ছা এইটার অ্যান্সার কি, এটা দেওয়া দেখো তো, আর মাইনাস 2√3 বইয়ে কি দেওয়া, রেঞ্জ। আর মাইনাস 2√3, তাই তো? আচ্ছা এক মিনিট দেখি, প্লাস মাইনাস √y² মাইনাস 4√3y প্লাস 12, এটা তার মানে এই যে y² মাইনাস 4√3y প্লাস 12 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে y এর জায়গায় এখানে x করি। হ্যাঁ বলো বলো, অন্য কোন নিয়ম? হ্যাঁ অন্য নিয়ম থাকতেই পারে, অনেক নিয়ম আছে। এটার স্কোয়ার হ্যাঁ বলো, কি করছে?
কেটে দিছে, কেটে দিছে, কেটে দিছে। তারপর তারপর কি করছে? এইটার ভ্যালু হচ্ছে এফ অফ এক্স। আচ্ছা, আরেকবার বলো কি 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 লিখছে, আরেকবার বলো শুনি তো। আচ্ছা, ছবি দাও দেখি। এ তো বোঝা মিল মারছে। হ্যাঁ, ডোমেন তো ঠিকই লিখছে। আবার এটা করছে, হ্যাঁ। এক্স ইকুয়াল টু থ্রি হলে এফ অফ এক্স ইকুয়াল টু টু রুট থ্রি, ভালো কথা। যেহেতু এক্স নট ইকুয়াল টু রুট থ্রি, সেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু টু রুট থ্রি। হ্যাঁ, ঠিকই তো করছে। আরেকবার ফোন দে। হ্যাঁ। আরে আজকে তো পড়ালেখা নেই, তুই বলছিস আজকে পরীক্ষা দে। তাহলে আর মাইনাস টু রুট থ্রি, হ্যাঁ এইভাবেও করা যায় আসলে। এভাবেও করা যাইতে পারে। চলো। হ্যাঁ, ওটা বুঝছো না তুমি, কি কি করছে আসলে ওখানে? হ্যাঁ, বুঝছো নাকি বুঝাই বুঝাই দিতে হবে? আচ্ছা দেখি, আমি দেখাচ্ছি বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে অ্যাকচুয়ালি ফাংশনটা তো হচ্ছে এরকম, এই যে এই ফাংশনটা হচ্ছে এরকম না, এক্স স্কোয়ার মাইনাস থ্রি, নিচে হচ্ছে এক্স মাইনাস রুট থ্রি। তো ফাংশনকে তুমি কাটাকাটি করে যাই বানাও না কেন, ওইটা আসলে ভ্যালিড না। ফাংশন প্রথমে যেটা থাকে ওইটা আসলে মেইন কথা। তো ফাংশনকে যদি তুমি কাটাকাটি করে, এই যে এটাতে কাটাকাটি করে এটা বানানো যায় না, এক্স প্লাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস রুট থ্রি, তারপরে হচ্ছে এক্স মাইনাস রুট থ্রি। এই যে এখানে এই দুটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে এখান থেকে আসে কত, এক্স প্লাস রুট থ্রি, তাই তো? তাহলে আমার এফ অফ এক্স ফাংশনটা আসলে লাস্টে যে দাঁড়ায় কত, এক্স প্লাস রুট থ্রি, তাই তো? এবার তুমি চিন্তা করো এই ফাংশনে এক্স এর ভ্যালু কি কি হইতে পারে। এখানে এই ফাংশনে যদি ডোমেন বের করতে যাও তাহলে দেখবে রিয়েল নাম্বার চলে আসে, তাই না? এটা রিয়েল নাম্বার আসে না? আবার 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 রেঞ্জও রিয়েল নাম্বার চলে আসে। কিন্তু আসলে ফাংশন আসলে এটাই ধরতে হবে তোমার। হ্যাঁ, ফাংশন পরে যেটা আসছে ওটা ধরা যাবে না। এই যে এটা হচ্ছে তোমার, এখান থেকে ডোমেন তো ডিরেক্ট বোঝাই যাচ্ছে যে দেখো ফাংশন এরকম অবস্থায় থাকুক আর যেরকম অবস্থায় থাকুক, এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট থ্রি, তাহলে ফাংশন এই অবস্থায় থাকাকালীন তো এটা বোঝা যাচ্ছে যে ডোমেন হওয়ার ক্ষেত্রে রুট থ্রি হবে না। ডোমেনের ক্ষেত্রে এই যে রিয়েল নাম্বার থেকে রুট থ্রি বাদ যাবে। এটাও তো বোঝা যাচ্ছে অঙ্ক, ঠিক না? এখন রেঞ্জ বের করার ক্ষেত্রে ওরা কি করছে, এই যে এটাকে ধরে নিছে, এটাকে ধরে নেওয়ার পরে এখন আমরা কি জানি, এক্স এর ভ্যালু রুট থ্রি সম্ভব না, তাই তো? হ্যাঁ, এক্স এর ভ্যালু যদি রুট থ্রি সম্ভব না হয় তাহলে রুট থ্রি বসায় যে ভ্যালুটা ওয়াই এর পাওয়া যায় সেটা বাদ যাবে। এই যে ওয়াই ইকুয়াল টু, যদি এক্স এর ভ্যালু রুট থ্রি বসাই তাহলে এই যে এটা আসে টু রুট থ্রি। যেহেতু এক্স এর ভ্যালু রুট থ্রি সম্ভব না, তার মানে ওয়াই নট ইকুয়াল টু রুট থ্রি। বুঝছো? এই যে এখানে নট ইকুয়াল টু দিলে ঠিক হয়, হ্যাঁ। কারণ যেহেতু এক্স এর ভ্যালু এই যে, তাহলে এখানে রেঞ্জের ভ্যালু হচ্ছে তোমার এটা। কিন্তু এটা নয় হইলো, কিন্তু আমার প্রসেসেও তো আসার কথা, তাই না? প্রসেসেও তো এটাই আসার কথা, মেইন প্রসেসে, যদি প্রসেস ফলো করি।
ইনভার্স ফাংশনটা বের করি। এই যে এটার সাথে ওয়াই গুণ যায়, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি। দেখো একটু ফাস্ট করতেছি, এক্স স্কোয়ার, এই পাশে আসে এক্স ওয়াই, এই পাশে আসে রুট থ্রি ওয়াই, এখানে আসে মাইনাস থ্রি, এটা আসে। তারপরে এখান থেকে এক্স এর ভ্যালু যদি বের করতে যাই, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। এখান থেকে মনে হয় ডিরেক্ট তোমার ইয়ে যায়, মিডিল টার্ম করা যায়, এখান থেকে মিডিল টার্ম করা যায়। যাই, যায় না মনে হয়। এক্স স্কোয়ার মাইনাস থ্রিকে যদি এক পাশে নিই, আর এখানে এক্স ওয়াই প্লাস রুট থ্রি ওয়াইকে নিই, এটা ইকুয়াল টু জিরো আসে। তাহলে এখানে আসে এক্স প্লাস রুট থ্রি, এক্স মাইনাস রুট থ্রি মাইনাস, এখান থেকে ওয়াই কমন নিলে কি আসে, এক্স মাইনাস রুট থ্রি আসে, তাই না? তারপরে কি আসে বলো, এটা হচ্ছে এক্স মাইনাস রুট থ্রি একটা, আর আরেকটা হচ্ছে এক্স প্লাস রুট থ্রি মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু জিরো। এরকমই তো আসে, তাই না? এবার এখান থেকে এক্স এর কি কি ভ্যালু আসে, এক্স এর একটা ভ্যালু আসে এখান থেকে রুট থ্রি, আর এক্স এর আরেকটা ভ্যালু আসে হচ্ছে তোমার ওয়াই মাইনাস রুট থ্রি, এরকম আসে। তাহলে এই এক্স এর ভ্যালু যেটা, এটাই তো হচ্ছে আমার এফ ইনভার্স ওয়াই, তাই না? এফ ইনভার্স ওয়াই এর ভ্যালু রুট থ্রি আসছে একটা, আর এটাও এফ ইনভার্স ওয়াই, সেটা আসছে আমার ওয়াই মাইনাস। তাহলে এফ ইনভার্স ওয়াই যদি রুট থ্রি হয়, তাহলে এখানে ওটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে ওয়াই এর জায়গায় এক্স বসানোর কিছু নেই, এটা রুট থ্রি হবে। আর এফ ইনভার্স এক্স এর ভ্যালু এখানে হবে এক্স মাইনাস, এরকমই তো আসার কথা, তাই না? তাহলে এফ ইনভার্স এক্স এর দুইটা ভ্যালু আসছে। তাহলে এবার এটার ডোমেন কি হতে পারে, এটা ডোমেন, এফ ইনভার্স এক্স এর ডোমেন, এখান থেকে তো রিয়েল নাম্বার আসে, তাই না? এখান থেকে রিয়েল নাম্বার আসে না, হচ্ছে না। তাহলে ওটাই ফলো করো, আর কি করবো, অ্যান্সারে ওটাই দেওয়া আছে না। হুম, তাহলে আর কি, এটা বাদ। আচ্ছা, পরে আমি একটু দেখবো না, দেখি। এটা গেল। আচ্ছা, কত নাম্বার করলাম? আই এক্স করছে, আই এক্স। আই এক্স কই গেল? ও, আই এক্স তো শেষ, এক্স এবার। এই এক্স এ কি বলছে দেখো তো, এফ অফ এক্স ইকুয়াল টু, এটা আছে এক্স মাইনাস ফোর, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন, তাই তো? তাহলে এক্স স্কোয়ার নট ইকুয়াল টু সিক্সটিন, এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে এক্স মাইনাস ফোর, এক্স প্লাস ফোর, এইটা নট ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর, তার মানে এখানে ডোমেনটা কি হবে, প্লাস মাইনাস। হ্যাঁ, আর রেঞ্জ বের করার জন্য কি করব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি দেখি, এটা করছে মনে হয়, দাঁড়াও। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ফোর, এটা হচ্ছে এক্স প্লাস ফোর, নিচে এক্স মাইনাস ফোর, এই দুইটা কাটাকুটি করে প্লাস ফোর, এটা এফ অফ এক্স, তার মানে ওয়াই ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান, তার মানে এক্স এর ভ্যালু আসে এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই, তার মানে ওয়ান মাইনাস ফোর ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, এটা আসে। তার মানে এখানে ওয়াই নট ইকুয়াল টু, আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার এ ইনভার্স ওয়াই
এফ ইনভার্স এক্স এর ভ্যালু আসবে 1 - 4x ডিভাইডেড বাই এক্স। এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু 0 হতে হবে। আর +-4 যদি বসায় দিই, আর এখানে যদি +-4 বসাই, যদি +4 বসাই, তাহলে 4 - 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16। না, এখানে না, এই যে এটাই এটাই বসাবো 1/x+4। এইখানে যদি +4 বসাই, তাহলে 1/8 আসে, তাহলে এটা বাদ যাবে। হ্যাঁ, ক্যান নট বি ইকুয়াল টু ওয়াই। আর আর যদি -4 বসাই, তাহলে তো 1/0 চলে আসে, মাইনাস তো হবেই না। 1/0 তো সম্ভবই না। তার মানে কি আছে অ্যান্সার দেখো তো, এটা আছে নাকি 8 থেকে বাদ যাবে 0,1/8, এরকম কিছু, এরকম কিছু হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা বুঝছো তুমি আমি কি করছি? বুঝছো, ইনভার্স ফাংশন থেকে আমি এটা পাইছি যে এক্স ক্যান নট বি ইকুয়াল টু 0। আর আর এই যে এটা বানাইছি, এই যে এটা, এই যে এটা বানাইছি, এটা বানায় সেখান থেকে এই যে এফ অফ এক্স ইকুয়াল টু, তো এটা লেখা যায় তাই না, 1/x+4, তাই তো? তাহলে এখানে এই যে এক্স এর ভ্যালু +-4 হইতে পারবে না, দেখো এখানে ডোমেন থেকে +-4 বাদ যাচ্ছে, তাহলে +4 ইজ নট ইকুয়াল টু এক্স। তাহলে এটা ওয়াই এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু, এখানে +4 বসাই দিই, তাহলে 4+4, তাহলে ওয়াই এর ভ্যালু নট ইকুয়ালস টু 1/8। বুঝছো? তাহলে ওয়াই এর ভ্যালু 1/8 হইতে পারে না। আর আরেকটা হচ্ছে তোমার এই যে নেগেটিভ এক্স নট ইকুয়াল টু এক্স, তাহলে নেগেটিভ এক্স বসালে 1/0 চলে আসে, ওইটা আসলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওরকম ভ্যালু সম্ভবই না। আচ্ছা, এরপরে কত নাম্বার? এক্স আই, এক্স আই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই মডুলাস এক্স। এটার ডোমেন হচ্ছে শুধুমাত্র হচ্ছে তোমার 8 থেকে হচ্ছে তোমার 0 বাদ যাবে। কেন বলো তো? কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এক্স বাই নিচে যদি 0 করে দাও, মানে 0/0 আর কি, 0/0 তো সম্ভব না, তাই না? এই তো। তো আর রেঞ্জ কি হবে বলো তো? রেঞ্জ, রেঞ্জ হবে হচ্ছে প্লাস, মাইনাস আর +1। কেন? হ্যাঁ, সবসময় 1 হওয়ার কথা। দেখো, চিন্তা করো নেগেটিভ কোনো একটা ভ্যালুর কথা, ধরো -3, -3 তাহলে উপরে, আর নিচে মডুলাস অফ -3, এই যে এটা, তাহলে দেখো উপরে -3, নিচে শুধু 3, তাহলে এখানে দেখো -1 আসে, নেগেটিভ সব ভ্যালুর জন্য -1 আসবে, সব ভ্যালুর জন্য -1 আসবে, আর প্লাস সব ভ্যালুর ক্ষেত্রে 1 আসবে। বুঝছো না? এই যে 4/mod 4, তাহলে এক্ষেত্রে 1 আসবে। তাহলে একটা হচ্ছে, একটা হচ্ছে -1, একটা হচ্ছে +1। আচ্ছা, তারপরে এক্স আই আই, এটা কি বলছে? এফ অফ এক্স এর ভ্যালু রুটের ভিতরে x+3, এই সে এটা তোমার পারার কথা, এটা বলো তো কি হবে? x+3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, তাই না? হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু -3, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করা যায়? এই যে এইভাবে -3 থেকে ইনফিনিটি, এভাবে প্রকাশ করা যায়। অথবা তুমি এটাও রাখতে পারো। হ্যাঁ, এটাও রাখতে পারো, ডোমেন। কোনো সমস্যা নেই, দুইটাই রাখা যায়। নিচেরটা হচ্ছে মোর, মোর ধরো যে বেশি অ্যাপ্রিসিয়েবল, নিচেরটা বেশি ভালো বোঝা যায় আর কি। তো রেঞ্জ কি হতে পারে? রেঞ্জ চিন্তা করো, রুটের ভিতরে রুটের কোনো ভ্যালু,
যে কোনো কিছুকে রুট করার পরে নেগেটিভ কিছু পাওয়া সম্ভব? তাহলে রুট কিন্তু জিরো কি পাওয়া সম্ভব? জিরো তো পাওয়া সম্ভব। হ্যাঁ, নেগেটিভ পাওয়া সম্ভব কিনা এটা বলো। রুট ওভার এক্স ইকুয়াল টু ধরো যে -1, এটা সম্ভব? এটা সম্ভব? এটা সম্ভব? সম্ভব না, সম্ভব না। এই রুট এক্স ইকুয়াল টু যদি -1 হয়, সম্ভব এটা? তাহলে এক্স এর ভ্যালু কত? 1 আসে। পরে দেখো আবার যদি এখান থেকে রুট এক্স করো তাহলে +1 চলে আসে, নেগেটিভ সম্ভব না। এরকম সম্ভব না। তাহলে এটার ভ্যালু কি হতে পারে? রেঞ্জের ভ্যালু হচ্ছে তোমার 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে সবকিছু। বুঝছো না? তারপরে এটা এই যে, হ্যাঁ কেন বারবার করলে এরকম হওয়ার কথা না। এইটা কি করবো বলো তো? এটা সেম না লজিকটা? এই যে এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। তাহলে এই যে আমি বলছিলাম এরকম থাকলে হচ্ছে তুমি চিহ্ন উল্টাই দিবা, এক্স স্কোয়ারকে আগে নিয়ে আসবে, এক্স স্কোয়ার -16। তাহলে কি হবে? এটা উল্টে যাবে, লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে এটা কি হবে? x+4। হ্যাঁ, x+4 ইন্টু x-4 ইজ লেস দেন ইকুয়াল টু 0। এরপরে কি হয়েছে? সেই সংখ্যা রাখা। তাহলে এখানে -4 এখানে আছে আর +4 এখানে আছে ধরো, তাই তো? তাহলে একদম ডান, একদম ডানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এবার আমার কি এইদিকে তাকাও, এইদিকে তাকাও, কি চাচ্ছে? নেগেটিভ। তার মানে নেগেটিভ চাচ্ছে, লেস দেন 0, তাই না? তার মানে আমার কোন অঞ্চলটা নিতে হবে? এই যে এটা নিতে হবে, আর কি হবে? +4 -4 আর +4 ইনক্লুড কি হবে? এই যে এখানে ইকুয়াল, এই যে ইকুয়াল আছে, এই যে ইনক্লুড হবে। তাহলে এই দুটাও গোল করে দিই। তার মানে এটা কিভাবে লেখা যায় বলো? -4 থেকে 4, এই রেঞ্জটা, এই যে দুটো, এটা, তাই না? হ্যাঁ। এবার রেঞ্জ কি হবে বলো? হ্যাঁ, এটা রেঞ্জ বের করা বেশ মজা। এই তুমি কি অ্যান্সার উত্তরপত্র খুলে টুলে নিয়ে বসছো? হ্যাঁ, এটাই বলো। আচ্ছা, একটু চিন্তা করো, দেখো এই ফাংশনটাকে এইভাবে লেখা যায় না, f(x) তো y, তাই না? y ইকুয়াল টু রুটের ভিতরে 16 - x², এটা না? এবার জাস্ট আমি যদি উভয় পাশে একটু স্কোয়ার করি, তাহলে এটা 16 - x², এরকম। এবার ওই x² কে লেফট সাইডে নিয়ে আসলে দেখো কি আসে, x² + y², এটার হলো 16, এটা 4 এর স্কোয়ার। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ, এটা একটা সার্কেলের ইকুয়েশন। এই সার্কেল তো আঁকতে জানো, তাই না? দেখো এই সার্কেল, একটু দেখো, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, না সার্কেল তো ফাংশন হয় না, কিন্তু এটা আসলে সার্কেল না, দেখো এখানে শুধুমাত্র প্লাস আছে। এ- এটা ফাংশন কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে হবে, বুঝে গেছে আগে থেকে, দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো, দেখো এখানে ওয়াই, এই যে এখানে শুধু প্লাস আছে, ওয়াই হচ্ছে প্লাস, শুধুমাত্র এতটুকু হবে, চিন্তা করে দেখো, এই যে এতটুকু হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, 0 থেকে, হ্যাঁ ইয়েস, বুঝতে পারছি। হ্যাঁ, এবার চিন্তা করো তাহলে ডোমেন এখান থেকে -4 থেকে শুরু হচ্ছে না, এখানে -4,0 এই বিন্দুটা, আর এই বিন্দুটা 4,0। তাহলে এক্স এর ভ্যালু দেখো কোথা থেকে কোথায় ভ্যারি করবে।
এক্স এর ভ্যালু দেখো এখানে -4 থেকে শুরু করে এই পর্যন্ত 4 পর্যন্ত ভ্যারি করে, এই কারণে ডোমেন হচ্ছে এটা। এই দেখো ডোমেন এটাকে দেখছো। এই ফাংশন আঁকলে আসলে এগুলো কিছু লাগে না, এমনি বোঝা যায়। তাহলে রেঞ্জ হচ্ছে আমার এতটুকু, 0 থেকে 4 পর্যন্ত ভ্যারি করবে। হ্যাঁ, আঁকা ছাড়াও বোঝার উপায় আছে। হ্যাঁ, তাহলে এটা 0 ইনক্লুড হবে, 4ও ইনক্লুড হবে আমার। আঁকা ছাড়াও বোঝার উপায় আছে। যেমন দেখো, দেখো চিন্তা করে দেখো, এই যে এক্স এর ভ্যালু -4 থেকে 4, আর একটা পেজে দেখাই। ডোমেন কি ছিল বলো? -4 থেকে 4, এই +-4 বললে হবে না কিন্তু, এটা একটা ইন্টারভাল বোঝায়। এই ব্র্যাকেট, এই যে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট দিয়ে ইন্টারভাল বোঝায়। আর এইটা দিয়ে তোমার হচ্ছে শুধুমাত্র যে কয়টা সংখ্যা, যে কয়টা জিনিস আছে ওই কটাকে, এলিমেন্ট গুলাকে একবারে লেখার জন্য এটা ব্যবহার হয়। ধরো যে তোমার কাছে কোনো একটা সেট আছে যেখানে শুধুমাত্র 1 আর 2 আছে, তাহলে 1 আর 2 কে হচ্ছে এভাবে লিখি। আর ধরো তোমার কাছে কোনো একটা সেট আছে যেখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সবগুলো আছে, 1ও ইনক্লুডেড 100 ইনক্লুডেড, তাহলে সেটাকে তুমি এটার মাধ্যমে দেখাতে পারবে। তাহলে 1 2 3 4 সবগুলো লেখা লাগবে, বুঝছো? এই যে এইভাবে করে সবগুলো লেখা লাগবে, এইভাবে করে 100 পর্যন্ত। তো এই যে এই ব্র্যাকেট দিয়ে ইন্টারভাল বোঝায়, +-4 বলে হবে না কিন্তু, +-4 বোঝালে এটা যদি এরকম লিখো তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা, তো ডোমেন কি ছিল? -4 থেকে 4। আর ফাংশনটা কি ছিল? ওয়াই ইকুয়াল টু রুটের ভিতরে দেখো 16 - x²। গ্রাফ ছাড়া দেখো কিভাবে হয়। তো এই -4 থেকে 4, তার মানে এখানে আসলে কোন কোন সংখ্যা বোঝাচ্ছে? -4 আসবে, -3, -2, -1, 0, 1, 2, 3, 4। কি করতে হবে তোমাকে? এইগুলো একটু বসায় দেখতে হবে, দেখবা যে এগুলা বসায় যাই করো না কেন সবসময় 0 থেকে 4 এর ভিতরে আসে, বুঝছো? দেখো, না হলে এখানে দেখো, এই দেখো, এক্স যদি -4 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত আসতে পারে চিন্তা করো, 16 - x² তাহলে এক্স এর ভ্যালু যদি -4 বসাও তাহলে এখানে 0 আসে। এক্স যদি -3 হয়, এটা কি আসে? হ্যাঁ, 9 আসে। হ্যাঁ, 9, 16 - 9 কত? √7। আচ্ছা, √7 এর এমনি ভ্যালু কত? যেহেতু এটা রিয়েল নাম্বার হচ্ছে, তো রুট যে কোনো কিছু আসতে পারে। 2.64 এরকম কিছু। দেখো এটা এর ভিতরেই আছে, ওর ভিতরেই থাকবে। দেখো -2 বসালে কত আসে? √12 আসে। এটা করে দেখো, এটা আসে 3.46 এরকম। আবার যদি এক্স এর ভ্যালু -1 বসাই তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে? এটা আসে √15, এরকম কিছু একটা। √15 এর ভ্যালু হচ্ছে 3.87 এরকম। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে ওয়াই এর ভ্যালু দেখো 4 চলে আসে, দেখছো? দেখো এখান থেকে বাড়তে বাড়তে 0 থেকে 2.64, তারপরে 3.46, 3.87, তারপর 4, বাড়তে বাড়তে 4 হইলো। এবার আবার 1 বসালে আবার কমতে থাকবে। এই যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এই যে ফাংশন গ্রাফটা কেমন এরকম না? এই যে এই যে এই যে প্রথমে এই যে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এখানে পিকে পৌঁছালো, তারপর আবার কমতে থাকবে। দেখো এক্স এর ভ্যালু এটা নেগেটিভ, এই নেগেটিভ বসানোর জন্য এরকম একটা ভ্যালু পাচ্ছে, এই যে এখানে, এখানে বসানোর জন্য এখানে আরেকটু বাড়লো, এখানে বসানোর জন্য আরেকটু বাড়লো, এরকম হচ্ছে আসলে। তারপরে এই যে পিকে পৌঁছালো এখানে, এখানে, তারপর আবার কমতে থাকবে, এখানে আবার কমবে। এই যে এখানে এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য, এখানে এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য আরেকটু কমবে, এখানে আরেকটু কমবে, এইভাবে। হ্যাঁ, তাহলে ধরো 1 যদি বসাও, তাহলে 1 বসালে আসলে -1 এর মতোই আসে, কারণ যেহেতু স্কোয়ার আছে। এই যে এই যে রিভার্স ভাবে ওইটা জাস্ট রিপিট হতে থাকবে। 2 বসালে -2 এ যা আসছিল ওটাই আসবে, এটা -12 আসবে, তাই না? এ বুঝছো না? এরপর আর করার দরকার নেই। তাহলে এটা ডোমেন রেঞ্জ বুঝছো?
এই 16 মাইনাস এক্স স্কোয়ার এরকম আছে, আর এক্স স্কোয়ার মাইনাস 16 থাকলে ওইটা আবার আর এক রকমের হয়। ঠিক আছে? তোর আটকা পড়ে যায়। এটা দেখো, এই কত কত নাম্বার জানি করলাম। আচ্ছা, এক্স আইভি এটা কি করব? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। ওই যে সেম সেম রুট থাকলে কি শর্তটা? এটা গ্রেটার দেন আর ইকুয়াল টু জিরো। গ্রেটার দেন আর ইকুয়াল টু জিরো। এই রুটের ভিতর জিরো 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 ভ্যালিড, রুটের ভিতর জিরো ভ্যালিড। হ্যাঁ, তাহলে এটাকে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করলে কি আসে? এটা এক্স স্কোয়ার নেগেটিভ 3x নেগেটিভ এক্স প্লাস 3 এরকম আসে না? মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা নেগেটিভ 1 এক্স মাইনাস 3, তাহলে একটা এক্স মাইনাস 1 আর একটা এক্স মাইনাস 3 গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তাহলে এটা কি করব বলো? ওই যে এখানে একটা 1 আর এইখানে হয়তো 3 আছে, এই পাশে আমার পজিটিভ, মাঝেরটা নেগেটিভ, এই পাশে পজিটিভ। তাহলে আমার চাচ্ছে কি দেখো, গ্রেটার দেন অর ইকুয়াল টু, তার মানে আমার পজিটিভ চাচ্ছে, তাই না? তার মানে আমার যে রেঞ্জটা লাগবে এটা হচ্ছে এই দুই সাইড, এই একটা সাইড আর এই সাইডটা, এই দুইটা লাগবে। আর এই দুইটা ইনক্লুড হবে কারণ ইকুয়াল আছে, ওয়ানও ইনক্লুড হবে, থ্রিও ইনক্লুড হবে। তাহলে এই সাইডেরকে আমি কি লিখবো? নেগেটিভ ইনফিনিটি থেকে 1 পর্যন্ত 1 ইনক্লুড হবে, নেগেটিভ ইনফিনিটি ইনক্লুড হবে না। আর এই সাইডকে আমি লিখবো 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, এই যে এইভাবে। এই দুইটার ইউনিয়ন, সেটের ইউনিয়ন ইন্টারসেকশন তো মনে আছে, তাই না? হ্যাঁ, দেখো এটাকে তাহলে ডোমেনকে আমি এইভাবে লিখতে পারি, ডোম, এটা ইকুয়াল লিখতে পারি নেগেটিভ ইনফিনিটি থেকে 1, এটার ইউনিয়ন 3 থেকে এইটা। আচ্ছা, এটাকে লেখার আরেকটা উপায় আছে, কেমন শুনবা? দেখো 1 থেকে 3 পর্যন্ত এই রেঞ্জটা, এই এতটুকু বাদ যাচ্ছে না? তাহলে আর থেকে আমি বাদ দিচ্ছি কি বলতো? আর থেকে এইভাবে 1 আর 3 ইনক্লুড হবে না কিন্তু। আচ্ছা, এই ব্র্যাকেট কেন দিছি? 1 আর 3 কিন্তু ইনক্লুড হবে না, মানে 1 আর 3 বাদ যাচ্ছে না, 1 আর 3 থাকবে। বোঝা যায় না? এই যে এই ব্র্যাকেট কেন দিছি, ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল, খোলা ব্যবধি। কারণ হচ্ছে ওয়ান ওয়ান কিন্তু ইনক্লুড হবে, আমি যেহেতু এখানে বাদ দিচ্ছি তার মানে ওয়ান এখানে বাদ দেওয়ার ভিতর পড়বে না, তাই না? হ্যাঁ, এই কারণে 1 3 এইটা দিয়ে বোঝায় 1 আর 3, আর এরকম হলে 1 থেকে 3 বোঝায়। হয়েছে ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা ডোমেন। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ কি হবে? এটা রেঞ্জ কেমনে বের করবো বলো তো? এই যে রেঞ্জ বের করার জন্য কিন্তু এটারও সেই গ্রাফ আঁকা যায়। গ্রাফ আঁকা বেশি ঝামেলা। চিন্তা করো তো তুমি, কোনটা কোনটা বাদ যাচ্ছে, 1 2 আর 3, এগুলো তো, এগুলো বসানো যাবে না, যাবে? না, 1 1 1 আর 3 যাবে বসানো, টুটা শুধু বসানো যাবে। এই যে 1 আর 3 ইনক্লুড হবে, 1 আর 3 ইনক্লুড হবে, শুধু টু বসানো যাবে না। আচ্ছা, টু যদি বসানো না যায়, তাহলে এখানে টু বসায় দেখি। 2 স্কোয়ার মাইনাস 4 × 2 প্লাস 3, এরকম।
তাই না? তাহলে এখানে কি আসে, 4 মাইনাস 4 দুগুণে 8 প্লাস 3, 4 আর 7 মাইনাস রুটের ভিতরে। আচ্ছা, এটা দরকারই নেই, এটা আর ভ্যালিড কিছু আসে না। তাহলে হচ্ছে ডিরেক্টলি করে ফেলা যায়। ডিরেক্টলি কিভাবে করে ফেলা যায়, যে রুটের ভ্যালু তো কখনো তোমার নেগেটিভ হওয়া পসিবল না, তাই না? তাহলে রেঞ্জের ভ্যালু তো ডিরেক্টলি এভাবে বলাই যায় যে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এটাই না অ্যান্সার? কি দেওয়া আছে অ্যান্সারে, কি দেওয়া? ওয়াই ইজ গ্রেটার দেন, এটা এরকম। আর এরকম ইকুয়াল তো হওয়া উচিত, ওয়াই তো জিরো হতে পারে। এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x এর ভ্যালু তো 3ও হইতে পারে। এই ভ্যালু 3 হইতে পারে না কোনোভাবে, যদি আমি রিয়েল নাম্বার যে কোনো কিছু বসাই, এটাকে 3 তো আমি বানাইতেই পারি। দেখি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3 ইকুয়াল টু 0 যদি করি, তাহলে এটার কি কোনো ভ্যালু আসে না? ধরো ওয়ান, -4 -3 আসে, আসে, 0 হবে। এক্স এর দুইটা ভ্যালু আসে, দেখো এখান থেকে 2 প্লাস মাইনাস √7, দুইটাই রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের ভিতর কি কি পড়ে মনে আছে? রিয়েল নাম্বারের ভিতর সব কিছু পড়ে, বাস্তব সংখ্যা। তো এক্স এর ভ্যালু তো আসে, যে রিয়েল কোনো একটা ভ্যালু আসে, বাস্তব কোনো একটা সংখ্যা তো আসে। তো সমস্যা নেই, 0 হবে। ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আর ওয়াই ইজ এলিমেন্ট অফ আর, এটা বলতে পারো। ঠিকই আছে, এটা আর এটা একই কথা। 0 হবে শিওর। আচ্ছা, তারপরে কোনটা, এরপরে এক্স ভি, এটা এফ অফ এক্স ইকুয়াল টু রুটের ভিতরে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কি করব, দেখো রুটের ভিতরে সবার আগে নিচে কি আছে, এক্স তো 0 তো হইতেই পারবে না, এটা তো সবার আগে একটা শর্ত গেল, তাই না? এই যে রুটের ভিতরে এটা 1 মাইনাস এক্স আছে, আর এটা আছে রুটের ভিতরে এক্স, তাই না? এখান থেকে কি কি শর্ত পাই, এক্স নট ইকুয়াল টু 0, দেখো নিচেরটা থেকে এটা পাই, আবার নিচেরটা থেকে এটাও পাই যে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, একবার এটা এটা চলে আসে আসলে। এক্স 0 হইতে পারবে না, আবার এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাই না? রুটের ভিতরে যেহেতু এক্স আছে, তাহলে এবার ওই যে আগের দিনে একটা অঙ্ক করছিলাম, সবগুলোর কমন নিতে হবে। আর এই উপরেরটা থেকে কি কি পাই দেখো, 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা পাই। তাহলে এখান থেকে আসলে কমনগুলো নিতে হবে, দেখো এখান থেকে কি পাই, এক্স মাইনাস 1 ইজ লেস দেন অর ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 1, এই একটা পাই। এখান থেকে এক্স নট ইকুয়াল টু 0, এই একটা পাই। আর এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এই একটা পাই, টোটাল 3টা পাচ্ছি, তাই তো? তাহলে এই 3টা থেকে কমন কমন যেগুলো আছে সেগুলো শুধু নিতে হবে। চিন্তা করো, 1 এখানে আছে, ধরো ধরো এখানে 1 আছে। এই শর্তের কথা যদি চিন্তা করি, তাহলে এক্স লেস দেন অর ইকুয়াল টু 0, তার মানে 1 ইনক্লুড হবে। এই যে 1, এই যে ইনক্লুড করে দিলাম। আর এই পাশটা বোঝাচ্ছে শুধুমাত্র, এই যে এই পাশটা বোঝাচ্ছে, তাই তো? এইটা, এই যে এবার আরেকটার ক্ষেত্রে চিন্তা করো, এই যে আরেকটার ক্ষেত্রে কি, এক্স ইজ গ্রেটার দেন, এটার কথা যদি চিন্তা করি, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে এইখানে কোথাও একটা 0 আছে, তাই না? এইখানে 0, হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল টু, তার মানে এটা ইনক্লুড হবে। এই যে ইনক্লুড করে দিলাম। আর কমন এই এই যে এই পাশে, তাই তো? এই পাশে। আর আরেকটা শর্ত কি দেওয়া আছে, 0 হবে না, তার মানে এই যে 0 এরকম, তাই তো? তার মানে এবার কমন নিতে গেলে কি কি চলে আসে দেখো তো,
কমন নিতে গেলে এই যে এই পার্টটা চলে আসে, এই যে এতটুকু আসে জাস্ট, তাই না? তাহলে কি হবে বলো? জিরো থেকে শুরু করে, জিরো কিন্তু নিতে পারবো না, জিরো কিন্তু নিতে পারবো না, এই যে জিরো নিতে পারলাম না, কমা ওয়ান নিতে পারবো, তাই তো? এই যে এরকম, এরকম আসে। অ্যান্সার কি দেওয়া আছে? এটাই। আচ্ছা ঠিক আছে। এই যে এরকম দেওয়া নাকি, এই যে জিরো থেকে এরকম এক্স বড় হবে, আর ওয়ান থেকে ছোট বা ওয়ানের সমান হবে। হ্যাঁ, তার মানে এক্স ইজ গ্রেটার দেন জিরো অ্যান্ড লেসার দেন অর ইকুয়াল ওয়ান, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা কি, এক্স ভিআই, এক্স ভিআই তে কি আছে দেখো তো, এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি সাইন ফোর এক্স। এই সাইন এক্স এর ডোমেন সবসময় হচ্ছে তোমার, সাইনের ভিতরে যাই থাকুক, ডোমেন সবসময় হচ্ছে রিয়েল নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে গ্রাফ জানো তো। হ্যাঁ। আহ, এই যে এরকম, এই যে এই পয়েন্টটা, এই যে এটা, হ্যাঁ, এই যে এটা, এটা হচ্ছে তোমার ওয়ান। হ্যাঁ, কারিগরি মানে হচ্ছে টেকনিক্যাল শিক্ষক। হ্যাঁ আছে না। আরে ডিপ্লোমা এই যে ঝামেলা হইলো, বুয়েটার ডিপ্লোমা ঝামেলা হইলো, তো এই তো ওরাই তো কারিগরি পড়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওরাও তো কারিগরি এসএসসি দেয়, ডিপ্লোমারা না। কারিগরি বোর্ড আছে, হ্যাঁ, ওরা তো এসএসসি দেয় না। কারিগরি শিক্ষা বোর্ড আছে, এর মধ্যে কারা পড়ে? হ্যাঁ হ্যাঁ, ওদেরও আছে তো, হ্যাঁ। হ্যাঁ, ওদের সিলেবাস আর আমাদের সিলেবাস সেম। না, না না, কারিগরি শিক্ষা বোর্ড আছে না, ওটার আন্ডারে কারা পড়ে? এরা একটু পড়ে হুম। মনে হয়। ওদের পাশের হাট তো ভালো না। না, এরা তো লাস্টের দিকে। হ্যাঁ, তো সব থেকে ভালো তো, সব থেকে ভালো আমাদের যশোর বোর্ডে 50% পাস করছে, ওলাপান সব কান্নাকাটি করে। কুমিল্লা বোর্ড 48 না কত জানি দেখলাম। হ্যাঁ। কি বলি? না না, কি টাইম টিপিং এর এই যে এই উল্টা দিকে এরকম, দিনে রাত চলে যাবে। আমি এক এই যে মিনিটে চলে দেখো, আসছি। এই যে ওয়াইয়ের ভ্যালু, রেঞ্জ তো সবসময় ওয়াইয়ের ভ্যালু, তাই না? ওয়াইয়ের ভ্যালু সবসময় -1 থেকে 1 এর ভিতরেই আছে, তাই না? কিছুই তো। আর এক্স এর ভ্যালু কিন্তু এদিকে দেখো ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে, আবার এক্স এর ভ্যালু এদিকেও নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। তার মানে এক্স আসলে তোমার রিয়েল নাম্বার, যা যা খুশি নিতে পারে এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু বলতে কি বুঝায়, এই যে এখানে এক্স এর একটা ভ্যালু ইনপুট দিলে ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছি, এক্স এর একটা ভ্যালু ইনপুট দিলে ওয়াই এর, তবে এক্স এর ভ্যালু যা খুশি ইনপুট দেওয়া যায়, সব কিছু ভ্যালিড। হ্যাঁ, এই যে এটাকে এইভাবে লেখা, নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তো আচ্ছা, এটা গেল। তারপরে এক্স ভি আই আই, এটা কি? এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স। আচ্ছা, কজ এক্স এর তো জানো, তাই না? গ্রাফ। হ্যাঁ হ্যাঁ, কজ এক্স এর ডোমেন রেঞ্জও তো জানো। আচ্ছা, তোমাকে বলছিলাম না, এই যে ভালো করে দেখো একটু, সাইন এক্স এর গ্রাফের ক্ষেত্রে, হ্যাঁ সেম কিন্তু, দেখো একটু গ্রাফটা মনে রাখো, গ্রাফ কাছে লাগে অনেক। এই যে সাইন এক্স এর গ্রাফ এই যে এরকম হয়, এই যে এরকম, উল্টা দিকেও এখান থেকে এই যে এরকম সাইনোসয়েডাল।
cos x এর গ্রাফও সাইনোসয়েডাল, কিন্তু cos x এইভাবে শুরু হয়, এই যে sin x দেখো এখানে গোড়া থেকে শুরু হয়, আর cos x শুরু হয় এই যে এখান থেকে এরকম, এই যে এরকম। তাহলে ওই সাইডেও এরকম, এই যে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে sin x এর গ্রাফ, আর এটা হচ্ছে cos x এর গ্রাফ। আমার আঁকা সুন্দর না, যাই হোক তাও বুঝে নাও। মনে কর খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ধরে নাও খুব সুন্দর হয়েছে। তারপরে cos x এর গ্রাফ এটা। হ্যাঁ, যদি cos এর স্কোয়ার করি তাহলে কি হবে চিন্তা করো তো। এটা একটু মনে রাখবো সবসময়, স্কোয়ার করলে সবসময় নেগেটিভ ভ্যালু পজিটিভ হয়ে যায়। তো এই যে যে পার্টটা নেগেটিভ আছে না, এইটা উপরে যে এইভাবে পজিটিভ হয়ে যায়, বুঝছো? এই পার্টটা এইভাবে পজিটিভ হয়ে যায় স্কোয়ার করলে। দেখো, স্কোয়ার করলে যেটা যদি আমি আঁকি এরকম হয়, এই যে এরকম হয়, বুঝছো? নেগেটিভ পার্ট আর থাকে না স্কোয়ার করলে। হ্যাঁ, ডোমেন কি হবে? ডোমেন কিন্তু সেই রিয়েল নাম্বার। আর রেঞ্জ কি হবে? 0 থেকে 1। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এই যে এক্স ভি আই আই আই, এই যে এটা কিন্তু আসলে সত্য কথা, এই সব ক্ষেত্রে সত্য কিন্তু, বুঝছো? যে যখনই হচ্ছে তোমার কোনো কিছুকে স্কোয়ার করা হয়, এই যে যে নেগেটিভ পার্ট আছে এই যে দেখতেছো, এই যে, হ্যাঁ, এই নেগেটিভ পার্টটা জাস্ট পজিটিভ হয়ে এইভাবে চলে আসে, বুঝছো? এই ঠিক একইভাবে এটা এরকম এইভাবে চলে আসে, এই যে পার্ট সাইনের ক্ষেত্রে। হ্যাঁ, আর এইটা এই যে এইভাবে চলে আসে। এটা কিন্তু খুবই একটা ভালো প্রপার্টি, বুঝছো, গ্রাফের। আর যদি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাও, গ্রাফ নিয়ে খুব ভালো মতো জানতে হবে। দরকার নেই। কেন ভালো? ব্রেন খাটানোটা তো ভালো, ব্রেন তো খাটালেই তো ব্রেনটা খুলবে, তাই না? ব্রেন খাটানোর জিনিসই তো ম্যাথ, আর কি আছে দুনিয়ায় ব্রেন খাটানোর মতো? আছে, অনেক কিছুই আছে অবশ্য, সব সাবজেক্টই আছে ব্রেন ব্রেন খাটানো। হ্যাঁ, বুঝছি বুঝছি, তোমার ধান্দা তো আমি জানি। এটা কি হবে বলো? e⁻²x, এখানে x এর ভ্যালু কি কি বসাইতে পারি? মানে তোমার টার্গেট আর কি, তোমার লক্ষ্য, বুঝছো না? হ্যাঁ, এখানে e⁻²x, এখানে x এর ভ্যালু কি কি হইতে পারে? e⁻²x, হ্যাঁ, x এর ভ্যালু কি কি হইতে পারে বলো? এই চিন্তা করো। হ্যাঁ হ্যাঁ, যা কিছু হইতে পারে, কিন্তু চিন্তা করো x এর ভ্যালু নেগেটিভ কত দিব? ধরো নেগেটিভ 100 দিলা, তাহলে নেগেটিভ 200 হয়ে যায়। এটা ভ্যালিড না? এটা কিন্তু ভ্যালিড, 1/e⁻²00, এটা একটা ভ্যালু আসে। আবার x এর ভ্যালু ধরো যে পজিটিভ 500 দিলা, তাহলে এটা 1000 হয়ে যায়, এটাও একটা ভ্যালিড। সবকিছু ভ্যালিড, তাহলে এখানে হচ্ছে তোমার রিয়েল নাম্বার আর হবে। তাহলে ডোমেন হচ্ছে তোমার আর, আর এটা রেঞ্জ কি হতে পারে বলো? এটার ইনভার্স ফাংশন বের করতে পারো? y ইকুয়াল টু e⁻²x, মনে আছে এটা কেমনে ইনভার্স বের করে? উভয় পাশে লন নিতে হয়, লন ইকুয়াল টু লন y ইকুয়াল টু লন e⁻²x, আর লন আর ই হচ্ছে কাটাকাটি হয়ে যায়, তাহলে এটার ভ্যালু আছে শুধুমাত্র 2x, লন
ই, আর লন এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা লন ই মানে কি আসলে? বলছিলাম না লনটা আসলে বোঝায় লগ ই ভিত্তিক, ই ভিত্তিক লগারিদম। তাহলে লন ই আসলে ই ভিত্তিক, এখানে একটা ই, তার মানে এটা এই প্রপার্টি পড়ো নাই? লগ এ এ এরকম থাকলে এটা 1 হয়, এরকম প্রপার্টি হ্যাঁ ছিল কিন্তু। তাহলে এই যে এটার ভ্যালু কিন্তু 1 হয়, এই কারণে লন আর ই সবসময় কাটাকাটি হয়ে 1 হয়। হ্যাঁ। কি আজকে শুক্রবার? আর কালকে শুক্রবার। তাহলে এখানে আসে দেখো আরে শুধুমাত্র আজকে টু শুক্র এক্স বুঝছো? তাহলে তোমার লন ওয়াই এর এই ভ্যালু আসে শুক্রবার একদিন টু আসবে। এক্স তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে তোমার হাফ লন ওয়াই, তাই না? এক্স এর ভ্যালু যেটা পেলাম ওইটা কি এফ ইনভার্স ওয়াই এর ভ্যালু না? হাফ লন ওয়াই, তাহলে এফ ইনভার্স এক্স এর ভ্যালু কি হবে? হাফ লন এক্স। এটা ইনভার্স ভ্যালু পাইলাম। এবার চিন্তা করো তো এই এক্স এর ভ্যালু কি কি হইতে পারে লনের এখানে? এখানে নেগেটিভ হইতে পারে, ক্যালকুলেটরে লনের পাশে নেগেটিভ দিয়ে দেখো হয় নাকি, কি অ্যান্সার আসে দেখো। লগ দিলে হবে না কিন্তু, লন লন দিতে হবে। হ্যাঁ তাহলে নেগেটিভ কিন্তু অ্যালাউড না, জিরো দিয়ে দাও। ম্যাথ এরর। 0.1 দিয়ে দাও, তাহলে দেখো এটা ভ্যালু আসে। আসে না? দেখো তাহলে ভালো করে দেখো, তাহলে এক্স এর ভ্যালু তাহলে জিরো হইতে পারবে না, এক্স এর ভ্যালু জিরো থেকে বড় হতে হবে। এটাই হচ্ছে রেঞ্জ। তার মানে জিরো ইনক্লুড হবে না, জিরো থেকে ইনফিনিটি এটা। তাহলে এটাই হবে আমার রেঞ্জ, রেঞ্জ অফ মেইন ফাংশন। এটা অ্যাকচুয়ালি ডোমেন অফ ইনভার্স ফাংশন। ঠিক আছে। হুম। আসে না? জিরো দিলে তো কোনো ভ্যালু আসে না, 0.1 দিলে তো আসে। হ্যাঁ, 0.1 এর পরে তুমি যত বড় ভ্যালুই দাও সব দেখবে আসে। ঠিক আছে। তাহলে এটা গেল এক্স ভি আই আই কই, এরপরে কি এক্স আই এক্স। দেখো এক্স আই এক্সে আছে এফ ইনভার্স এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পর এক্স স্কোয়ার। হ্যাঁ ই টু দি পর এক্স স্কোয়ার যদি হয় তাহলে এক্স এর ভ্যালু এখানে কি কি বসাইতে পারি বলো? হ্যাঁ সব কিছু বসানো সম্ভব। হ্যাঁ। আর রেঞ্জ কেমনে বের করবো? ওই ধরো যে এটার ইনভার্স ফাংশন যদি বের করতে যাই তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে দেখো একবারে যদি লিখি এক্স স্কোয়ারের ভ্যালু আসে লন ওয়াই, এরকম আসে। এক্স এর ভ্যালু আসে প্লাস মাইনাস লন ওয়াই রুট ওভার লন ওয়াই, তাই না? হুম। এখন চিন্তা করো ওয়াই এর ভ্যালু কি কি বসানো সম্ভব? এই সরি সরি, এটা তো এফ ইনভার্স ওয়াই এর ভ্যালু, তাই না? একবার ইনভার্স। হ্যাঁ আসবে না কেন? পরে দেখো, রুট দাও, তারপর লন দাও, তারপর পাঁচ দাও, দেখো ভ্যালু চলে আসে। আসবে না কেন? হ্যাঁ। তাহলে এফ ইনভার্স এক্স এটা কি হবে বলো? প্লাস মাইনাস রুট লন এক্স, এই যে এরকমই তো। এবার বলো এখানে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? ওই সেম না, আগের মতো না? আগের মতোই তো। তাইলে ডোমেন অফ ইনভার্স ফাংশন, এটাই হবে রেঞ্জ মেইন ফাংশনের। তাহলে এটা কি, এই যে জিরো থেকে ইনফিনিটি এরকম, কিন্তু জিরো ইনক্লুড হবে না, জিরো থেকে বড় হতে হবে, তাই তো? হ্যাঁ।
তারপরে এই দুইটা এই যে এই যে রেঞ্জ বের করছি 0 থেকে ইনফিনিটি। কি আছে অ্যান্সার? উল্টাপাল্টা আছে নিশ্চয়, তাই তো? কি আছে? 0 থেকে 1 এর ভিতরে মাইনাস আসে? দেখি তো, দেখি তো। লন 0.1 দিল। ও হ্যাঁ, তাই তো। আরে ভালো জিনিস ধরাইছো তুমি। রুটের ভিতরে তো মাইনাস হয় না। সাবাস। আরে তোমার চোখে এটা পড়ে গেছে, তার মানে তো তুমি তো শিখে গেছো। তাহলে কি হবে বলো? 1 থেকে বড় হতে হবে, তাই না? 1 দিলে কি আসে? লন 1। হ্যাঁ, 1 এর সমান হবে। লন 1 দিলে 0 আসে। 0 ভ্যালিড। তাহলে 1 থেকে এটা এটা হবে, তাই না? হ্যাঁ, এবার ঠিক আছে। অ্যান্সার মিলে এটার সাথে। এটা এক্স, এক্স আই এক্স। হ্যাঁ, ওয়াই এলিমেন্ট আর। হ্যাঁ, তা ঠিকই তো আছে। সেম কথা না? হ্যাঁ, সেম কথা। তারপরে এটা এক্স এক্স। এটা এটা এফ অফ এক্স ইকুয়াল টু কি আছে দেখো? লন 1 প্লাস 2x। এটা তো। তাহলে এখানে এক্স এর ভ্যালু কি হতে পারে? লন 1 প্লাস 2x আছে, লনের ভিতরে কি হতে হবে আমার? এটা এটা 0 থেকে বড় হতে হবে, তাই তো? এরকম না? আচ্ছা, এই শর্ত দিলেই তো হয়ে যায়। এটা এক্স ইজ গ্রেটার দেন নেগেটিভ। এটাই তো, তাই না? তাহলে ডোমেন হবে নেগেটিভ হাফ থেকে শুরু করে এইটা, এরকম। আর রেঞ্জ বের করার জন্য কি করব? রেঞ্জ বের করে লনের ভ্যালু কি কি হতে পারে? হ্যাঁ, লনের এই যে লন এক্স এর ভ্যালু কি কি হতে পারে? নেগেটিভ তো হইতে পারে, তাই না? ওই যে 0 থেকে 1 এর ভিতর দিলে নেগেটিভ আসে। হ্যাঁ, আবার পজিটিভও তো হইতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে কি আর হবে না? আর হবে না? আর হবে না? হ্যাঁ, এটা তুমি ওইভাবে চিন্তা করতে পারো, ইনভার্স ফাংশন দিয়ে ওয়াই ইকুয়াল টু দেখো লন 1 প্লাস 2x, তাই তো? তাহলে এই যে যেটা আছে এই 1 প্লাস 2x, এটার ভ্যালু কি লেখা যায় বলো? ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে 2x সমান সমান ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। না বুঝে থাকলে বলো হাফ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। এটা এফ ইনভার্স ওয়াই এর ভ্যালু, তাই তো? এই যে এটা। তাহলে এফ ইনভার্স এক্স কি হবে? হাফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এবার বলো এক্স এর ভ্যালু কি কি হতে পারে? সব কিছু হতে পারে। হ্যাঁ। গাইডে কি একটা লাইন লিখে দেয়? আমি আসলে জানি না, আমি তো এইভাবেই করি। আহ, আহ, হ্যাঁ, কিন্তু আচ্ছা, তোমার তোমার সেন্স একদম ক্লিয়ার হইলে তুমি যে কোনোটা করো। এইটুকু দরকার নেই, এইটুকু আসলে। তার মানে এটা রেঞ্জ কি হবে বলো? রেঞ্জ এটা হবে রিয়েল নাম্বার, তাই তো? হ্যাঁ। এক্স এক্স আই, এফ অফ এক্স কি দেওয়া আছে? কজ ইনভার্স।
আচ্ছা, এই যে মনে আছে এফ অফ এক্স ইকুয়াল টু যদি তোমার কজ এক্স হয়, তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কি বলো তো? কজ এক্স এর ইনভার্স ফাংশন এটা না, কজ ইনভার্স এক্স। এটা কিভাবে আসলো চাইলে দেখো, ওয়াই ইকুয়াল টু কজ এক্স, তাহলে এখান থেকে লেখা আছে এক্স ইকুয়াল টু কজ ইনভার্স ওয়াই। এটাই হচ্ছে এফ ইনভার্স ওয়াই। তাহলে এটা যদি হয় তাহলে এফ ইনভার্স এক্স এর ভ্যালু কি হবে? এটা, তাই তো? হ্যাঁ। আহ, তাহলে এই যে তোমার ওই ওই ধর্মটা তো মনে আছে যে কোনো একটা ফাংশনের যে ডোমেন হয় বিপরীত ফাংশনের রেঞ্জটাও সেম হয়, আবার কোনো একটা ফাংশনের যে রেঞ্জ বিপরীত ফাংশনের ডোমেনটা সেম হয়, তাই না? তাহলে এবার cos x এর ডোমেন রেঞ্জ তো তুমি জানো, y ইকুয়াল টু cos x এর ডোমেন রেঞ্জ। এটার ডোমেন কি? ডোমেন রিয়েল নাম্বার। আর রেঞ্জ কি? -1। তাহলে এই ইনভার্স ফাংশনের ডোমেন কি হবে বলো? ওইটার রেঞ্জ, ওইটার রেঞ্জ হবে। হ্যাঁ, -1। তাহলে চিন্তা করো, এক্স এর ভ্যালু এই যে এখানে, এখানকার ডোমেন মানে এখানে এক্স এর ভ্যালু কি কি হইতে পারে, তাই না? তাহলে দেখো চিন্তা করো, তাহলে 2x ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এই যে যেটা, হ্যাঁ, এটা তোমার হচ্ছে -1 থেকে 1 এর ভিতরে হতে হবে, তাই না? তাই তো, এটার ডোমেন আসলে ডিরেক্ট লিখেই দেওয়া যায়, এই 2x+1 যাই হোক না কেন, তোমার এটার ডোমেন হচ্ছে -1 থেকে 1ই হবে। 2x, এটার ভ্যালু যাই হোক না কেন, এটার ডোমেন হচ্ছে -1 থেকে 1 হবে। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ? আচ্ছা, রেঞ্জ বের করার ক্ষেত্রে একটুখানি একটু একটু রিমাইন্ডার আছে। এই যে চিন্তা করো, cos x এর গ্রাফ আঁকতেছে, cos x এর যদি গ্রাফ আঁকি তাহলে এরকম না, এরকমই তো। আর যদি cos ইনভার্স x, তাহলে এই সাইডে হচ্ছে আমার x, আর এই সাইডে হচ্ছে আমার f অফ x, এটা হচ্ছে আমার y, এটা হচ্ছে আমার cos x, তাই তো? তাহলে যখন আমি ইনভার্স ফাংশনের গ্রাফ আঁকতে যাব তখন কি হবে বলো তো? এই যে, এই সাইডে আমার হবে হচ্ছে x, তাই তো? আর এই সাইডে হবে y ইকুয়াল টু cos ইনভার্স x, তাই তো? এরকম না? তাহলে দেখো, এই যে যে গ্রাফটা আছে cos ইনভার্স x এর, cos ইনভার্স x এর গ্রাফটা দেখো, এই যে তোমার এইখান থেকে, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যে এইখানে আসে, হ্যাঁ, এটা একটা পূর্ণ সাইকেল না? হ্যাঁ। তাইলে দেখো, এটার ক্ষেত্রে এরকম হয়, এই যে এটা হচ্ছে তোমার পজিটিভ, এই দিকে এরকম, আর এই দিকে এইরকম, সামথিং এরকম একবার, বুঝছো? হ্যাঁ, ডোমেন তো বের করে শেষ। ইজ নট ইকুয়াল টু ওয়ান দিছে না? হ্যাঁ, -1। এক সেকেন্ড। হ্যাঁ, কি লিখছে? আর 1 এরকম? এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, লেসার দেন ইকুয়াল আছে? এটাই। আচ্ছা, কি?
হ্যাঁ, এটার মধ্যেই তো এরকম হবে আসলে। এরকমই হবে। হ্যাঁ, হ্যাঁ, তো ওই যে 2x/x+1 যদি আমি -1 ধরি তাহলে এখান থেকে একটা ভ্যালু আসে। এই যে -x -1 2x। তাহলে দেখো ওইটা ওই পাশে নিয়ে গেলে 3x = -1, এর ভ্যালু আসে -1। তাহলে এক্স এর লোয়ার বাউন্ড হতে পারে -1/, আর এক্স এর হায়ার বাউন্ড কি হতে পারে, যে 2x/1 + এর ভ্যালু 1 ধরে। হুম, তাহলে 1 + x = 2x। তাহলে দেখো এক্স এর ভ্যালু 1 আসে, জাস্ট দেখো এরকম আসে না। এই কারণে হচ্ছে ওইটা হবে, এই কারণে হচ্ছে ডোমেন হবে হচ্ছে পয়েন্ট। এরকমই হবে, হ্যাঁ। কি করব, মুছে টুছে দিব আর নতুন করে করবো নাকি, তো বোঝা যাচ্ছে না। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের সাথে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনও করতাম ওরকম, দুইটার ক্ষেত্রে সেম। হ্যাঁ, অনেকটা অনেকটা বলতে পারো। তাহলে এই দুইটা থেকে কি বলতে পারি, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার -1/3 থেকে এটা এরকম, এটা। আর এটা হচ্ছে মিথ্যা কথা। হ্যাঁ, তো y is a cos inverse 2x/x+1, তাহলে 2x/x+1 এর ভ্যালু হচ্ছে cos y। হুম, তাহলে এখান থেকে, না দরকার নেই এইভাবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এফএক্স এর আরেকবার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা করলে রেঞ্জ আসবে অবশ্যই। হ্যাঁ, রেঞ্জ আসবে। মাইনাস, হ্যাঁ বসানো যায়। এটা বসানো যায়, কিন্তু এটা ডিরেক্ট বলেই দেওয়া যায় কজ ইনভার্সের ক্ষেত্রে। কজ ইনভার্স যাই থাকুক এর ভিতরে, সবসময় তোমার রেঞ্জ হচ্ছে তোমার 0 থেকে π হয় maybe। হ্যাঁ হ্যাঁ, এরকম। অ্যান্সার কি আছে, 0 থেকে π তো হওয়া উচিত। এই যে সবসময় এটা অ্যান্সার হচ্ছে 0 থেকে π হয়। কারণ এই যে দেখো, ওই যে তোমাকে বলছিলাম না যে কজের ভ্যালু হচ্ছে +1 থেকে -1 এর ভিতরে হয় সবসময়। হ্যাঁ, এটার কারণ হচ্ছে দেখো এখানে +1 আছে, এটা ভালো করে খেয়াল করে দেখো। এই যে এখানে কজের ভ্যালু -1, এই যে এখানে, এই সরি +1 এটা, তাই তো। আর এই যে এখান থেকে শুরু করে এই যে এইখানে যে আবার -1 হয়ে যায়, এই যে এখানে। আচ্ছা, এই যে এটা কি, এটা π/2 কিন্তু, জানো তো। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার পাই। এই না, ওটা হবে কেন, এই যে এইটা এই মাঝখানে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/, কজের ভ্যালু পাইতে, কজ 180-র ভ্যালু -1 না। কজ 180, কজ পাই। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার পাই। তাহলে দেখো এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত এতটুকু, এই যে এতটুকু, এই এতটুকুর ভিতরে কজের যে অ্যাকচুয়াল রেঞ্জ, মানে -1 থেকে 1, হ্যাঁ এটা দেখো পূরণ হয়ে যাচ্ছে। তো ইনভার্স ফাংশন নেওয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে এতটুকুই নেওয়া হয়, নিচের টুকু আর নেওয়া হয় না। যেমন ইনভার্স ফাংশনের ক্ষেত্রে এইটুকু আর নেওয়া হয় না। এই যে ইনভার্স যখন করা হয় তখন জাস্ট এতটুকুই নেওয়া হয়।
এই যে এরকম কজ ইনভার্সের গ্রাফ দেখবে যে এরকম বইতে আছে, এই যে এটা, এই যে, বুঝছো? এইখানে হচ্ছে তোমার পাই, আর এইখানে হচ্ছে তোমার জিরো, আর এইখানে হচ্ছে তোমার ওয়ান, এখানে হচ্ছে তোমার নেগেটিভ ওয়ান। এটা হচ্ছে কজ ইনভার্সের গ্রাফ, এই যে। হ্যাঁ, তো হয় কি দেখো, জিরো থেকে পায়ের ভিতরে একটা সাইকেল সম্পূর্ণ হয়ে যায়, কজ আসলে এটার এই এরকম ভাবে ভ্যারি করে, ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতরে ভ্যারি করে। আবার দেখো এই যে এখান থেকে শুরু হইলে, এই যে এখান থেকে যদি আবার শুরু করো, এই যে এখান থেকে আবার শুরু করলে আবার সেই ওয়ানে আবার ফিরে যাবে, বুঝছো? তো ওইটা নেওয়ার দরকার হয় না, বারবার রিপিট ঘটে, একই জিনিসের বারবার রিপিট ঘটে। এই যে এখান থেকে শুরু করলে এখানে যে আবার সে ওয়ান হবে, আবার সে এখান থেকে ওয়ান হয়ে আবার সে এখানে নেগেটিভ ওয়ান, এরকমই হয়, বুঝছো? এটার দরকার হয় না, এই রিপিটেশনের দরকার হয় না। এই জন্যে এটার যে রেঞ্জ সবসময় জিরো থেকে পাই, জিরো থেকে পায়ের ভিতরে পুরোটা কভার হয়ে যায়, মাইনাস ওয়ান থেকে ওয়ান চলে আসে, এই জন্য। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে দেখবা কজ ইনভার্সের গ্রাফটা দেখবা, বইটা খুলে দেখবা, মাঝে মধ্যে বইটা খোলা তো উচিত, তাই না? এই পরীক্ষার আগের দিন কি পড়ো তুমি, গাইড করো নাকি? টেস্ট পেপারে। হুম হুম হুম। বুঝে বুঝে, তাই তো? বুঝছি। ঠিকই আছে। না, সমস্যা বেশি হওয়ার কথা না। আহ, তোমার স্ট্র্যাটেজি ভালো আছে। স্ট্র্যাটেজি ভালো আছে। কেন? বাংলা বাংলা পরীক্ষায় আর কি? ও আচ্ছা, এরকম। আচ্ছা, এরকম ব্যাপার। সালাম। এরপরে এই যে, তো এরপর নেক্সট পরীক্ষা কবে, নেক্সট পরীক্ষার জন্য কবে দেখলাম? রবিবার। রবিবারে কি ইংলিশ? এই ইংলিশ কেমন পারো? ইংলিশ ভালোই পারো, ভালোই পারো মনে হয়। এইচএসসি ইংলিশে আমার অনেক ছিল, 198 এরকম। হ্যাঁ, অনেক ছিল, অনেক। এই আমার লেখা ভালো ছিল। এসএসসিতেও, হ্যাঁ, এসএসসিতে 198 ছিল। হ্যাঁ হ্যাঁ, এসএসসিতে ছিল 198। আর এইচএসসিতে ছিল এটা অনেক। হ্যাঁ, এটাই। তা জানি না, মনে নাই আসলে।
194। ভালো তো, এটা অনেক ভালো। নাও, ওই মার্ক নিয়ে যদি খুশি না হও তাহলে আর কি। আমি তো ইংলিশে পাশ করলেই খুশি। হ্যাঁ, এরকম ইংলিশ ভালো পারতাম না, এই জন্য। ইংলিশে আমাদের কলেজ থেকে একা এ প্লাস পাইছে তন্ময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি না আরেকবার। হ্যাঁ, এই যে না, আমি এরকম ছিল আসলে, সত্য। এইচএসসি তে আমার বাংলা ইংলিশে তো পাশ করলে খুশি, এরকম ছিল। এইচএসসি তে আমি কিছুই পড়ি নাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্যার। বায়োলজিও পড়ি নাই, বেসিক্সই বায়োলজি পরীক্ষা হয় না, নাহলে ফেল মারতাম শিওর। বায়োলজি আমাদের সরকার পতনের কারণে বায়োলজি এক্সাম হয় না, বেসিক্সই। হ্যাঁ, হাসিনা পলালো, হ্যাঁ, কেমিস্ট্রি হয় নাই, ফিজিক্স হয়েছিল। হ্যাঁ, কোপাল মানে সেই। আমি তো বায়োলজির দিন কি করব ভাবতেছিলাম সবাই। খুব ভালো হতো। কিন্তু হবে না। হ্যাঁ, এরকম হবে না, নির্বাচনের আগেই পরীক্ষা শেষ হয়ে যাবে। নাকি না? না, নির্বাচনের পরেই হবে। হ্যাঁ, নির্বাচনের পরেই হবে। এটা দেখো, 6-1 নাম্বারটা। তুমি পারবা না এটা? 6-1। f(x) কি দেওয়া আছে? এই সবার আগে দেখো, দেখো R2R দেওয়া আছে, তাই না? আর কোডোমেনও আর। হ্যাঁ, এবার f(x) কি দেওয়া আছে? দেখো, 2x-3। বলছে যে দেখাও যে ফাংশনটি এক 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 কেমনে দেখাইতে হয়, মনে আছে? হ্যাঁ, f(x1) = f(x2) ধরে নিব। হ্যাঁ, বলো। সেখান থেকে আমি প্রুভ করব। হ্যাঁ 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 হ্যাঁ, সিম্পল। হ্যাঁ হ্যাঁ, সেম কলেজ, সেম জায়গা, সেম এলাকা, সব এক, সব সেম। হ্যাঁ হ্যাঁ, আমাদের, হ্যাঁ, এরকমই হয়েছিল। আমাদের এবার ফেলও করছিল অনেক, ম্যাক্সিমাম ফেল। আচ্ছা, এটা দেখো, এটা মনে আছে? দেখো, 1-1 কেমনে প্রমাণ করতে হয়, f(x1) = এটা অ্যাজিউম করে নিতে হয়, অ্যাজিউম। অ্যাজিউম করো, সেখান থেকে এটা প্রুভ করো। এটা কেন করতে হয় মনে আছে? দেখো, 1-1 কখন হয়? এই যে, দেখো, 1-1 কখন হয় মনে আছে? একটা মাদারের একটাই চাইল্ড থাকা যাবে, একটা মাদারের দুইটা চাইল্ড থাকা যাবে না। হ্যাঁ, দেখো, এটা যদি x1, এটা যদি x2 হয়, তাহলে এখান থেকে এখানে তোমার f(x1) আলাদা আলাদা হওয়া লাগবে, f(x1) f(x2) দুইটা আলাদা আলাদা হওয়া, এইটা। আর যদি ধরো x1 = x2 হইলো, হ্যাঁ, তাহলে f(x1) এই দুইটাও সেম হবে, এই দুইটাও সেম হবে। হ্যাঁ, f, ধরো যে এই, ধরো যে এই দুইটা যদি সেম হয়, তাহলে এই দুইটাকে আমি x দিয়ে চিহ্নিত করলাম। আর আহ, আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করি। 2x1 - 3 = x2 - 3। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে x1 তাহলে x2 চলে আসবে, এটা 1-1 হবে আসলে। এটা 1-1 ফাংশন, 1-1 হয় না কখন? ওই যে বলছিলাম তোমাকে, একটা হরিজন্টাল লাইন টেস্ট। এই যে y = 2x - 3, এটার যে লেখচিত্র, এটা কেমন হয় বলো তো? এটা একটা স্ট্রেট লাইনের লেখচিত্র অ্যাকচুয়ালি।
তাই না? স্ট্রেট লাইন মানে কি? ওই যে সরল রেখা। এই সরল রেখা সবসময় হচ্ছে ওয়ান ওয়ান হয়, সরল রেখা কখনো অন্ট টন্ট হয় না। কারণ দেখো সরল রেখা তুমি এক্স ওয়াই এতে সরল রেখা যে যে কোনোভাবে আঁকো, এরকম আঁকো, যে কোনোভাবে আঁকো, তা এটা আঁকার পরে যদি তুমি হরাইজন্টাল লাইন টেস্ট করো সবসময় একটা বিন্দুতে ছেদ করবে, কোনো কথা নেই, ডাবল বিন্দুতে ছেদ করে কোনো লাইনই আসে না। তাই ঠিক না? তুমি যে কোনো সরল রেখার কথা চিন্তা করো, যে কোনো এনিথিং, এরকম, 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 সবগুলাই হরাইজন্টাল লাইন টেস্ট করলে সবগুলাই একটা বিন্দুতে ছেদ করবে। তো এটা সরলরেখা আঁকার টেকনিক আমি দেখাইছিলাম, মনে আছে? আরেকবার একটু যদি দেখো, টু এক্স এখানে যদি মাইনাস ওয়াই নিয়ে আসি, আর এই মাইনাস থ্রি এটা ইকুয়াল টু জিরো, তাহলে দেখো টু এক্স মাইনাস ওয়াই এটার ভ্যালু হচ্ছে থ্রি আসে, তাহলে এক্স ডিভাইডেড বাই থ্রি বাই টু এরকম আসে, প্লাস ওয়াই ডিভাইডেড বাই এটা মাইনাস থ্রি এরকম আসে, এটা ওয়ান, তাহলে থ্রি বাই টু কমা এটা জিরো, আর এটা হচ্ছে জিরো কমা মাইনাস থ্রি এরকম। এই দুইটা বিন্দু পাইলাম। তারপরে এই যে এরকম, সেই দুইটা বিন্দু কত? একটা হচ্ছে জিরো কমা মাইনাস থ্রি, এটা একটা বিন্দু জিরো কমা মাইনাস থ্রি, আর থ্রি বাই টু কমা জিরো, এই না জিরো কমা মাইনাস থ্রি এটা নাকি, এই যে এখানে, এখানে জিরো কমা মাইনাস থ্রি, আর থ্রি বাই টু কমা জিরো এইখানে কোথাও একটা ধরো, তাহলে সরল লেখা আসবে তোমার এরকম। তাই তো? মনে পড়ে তো, তাই না? জাস্ট একটু দেখাইলাম আর কি, রিক্যাপ। যাই হোক, তো এটা ওয়ান ওয়ান তো হয়ে গেল, এই যে এখান থেকে ওয়ান ওয়ান প্রুফ হয়ে গেল। এরপরে অন টু প্রুভ করলে, অন টু প্রুভ করার জন্য কি করতে হবে বলো তো? কোডোমেন আর রেঞ্জ সমান দেখাইতে হবে। এবার তুমি আমাকে বলো, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি, এটার রেঞ্জ, এটার রেঞ্জ যদি বের করতে পারো, কোডোমেন আমার কাছে আসেই। হ্যাঁ, রেঞ্জ বের করতে পারলে যদি দুটা সমান হয় তাহলে অন্টু। বলো রেঞ্জ কি হবে? এটা তো একদম সোজা ফাংশন, লিনিয়ার ফাংশনের রেঞ্জ কি হয়? চিন্তা করো, ডোমেন কিন্তু রিয়েল নাম্বার শিওর, কারণ এক্স এর ভ্যালু এখানে সবকিছু হইতে পারে। তাহলে রেঞ্জও সবই হইতে পারে আসলে, চিন্তা করলে বোঝা যায়, হ্যাঁ। তাহলে রেঞ্জও আসলে রিয়েল নাম্বার, এটা হচ্ছে আমার কোডোমেন। তাহলে এটা অঙ্ক হবে, মানে সার্বিক হবে। এই যে সার্বিক বলছে, সার্বিক মানে অঙ্ক, হ্যাঁ। হ্যাঁ, তার মানে সার্বিক ফাংশন, হ্যাঁ অবশ্যই সার্বিক। আর তোমাকে কি ওইটা বলছিলাম যে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে একটা শর্ত আছে। ইনভার্স ফাংশন আসলে তখনই বের করা যায় যখন কোনো ফাংশন ওয়ান 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 টু দুইটা শর্তে পূরণ পূরণ করে। হ্যাঁ হ্যাঁ, বাইজেকশন, একটা হচ্ছে ইনজেকশন, একটা হচ্ছে সারজেকশন। দেখো এটা একটু দেখাই। দেখো ইনজেকশন এটা হচ্ছে ওয়ান ওয়ান বোঝায়, বুঝছো? এক এক, একের একটা কথা হচ্ছে ইনজেকশন, বা ইনজেকটিভ ফাংশনও বলে এটাকে, এটাকে ইনজেকটিভ ফাংশনও বলে। হ্যাঁ হ্যাঁ, ট্রানজেকশন জোন, ইনজেকটিভ ফাংশনও বলে। আর আরেকটা হচ্ছে এদের সারজেকশন। আচ্ছা তুমি কি এই চ্যাপ্টার আগে পড়ছো? আমি তো এটা বলি নাই। ও আচ্ছা, সারজেক্টিভ, এটা হচ্ছে সারজেক্টিভ ফাংশন, হ্যাঁ। অন টুকে বলা হয় সারজেক্টিভ ফাংশন। তো এই দুইটাই, হ্যাঁ, যখন দুইটাই যখন পূরণ করে তখন সেটাকে বলা হয় বাইজেকশন। হ্যাঁ, বাইজেকশন হচ্ছে তোমার সারজেকশন প্লাস ইনজেকশন দুইটা, এই দুইটাই। আর যদি বাইজেকশন হয়, যদি বাইজেক্টিভ প্রপার্টি থাকে তাহলেই ফাংশনটার ইনভার্স করা পসিবল, ইনভার্স পসিবল, হ্যাঁ। আরে পসিবল লিখছি, পসিবল এর বাইজেকশন এক্সিস্ট। ঠিক আছে।
না না না, আমেরিকান অ্যাকসেন্টে পসিবলকে পসিবল লিখে না, পসিবল লিখে না, এরকম লিখে না। যেহেতু আমি কয়টা বাজে? 12:45 বাজে। ও আচ্ছা আচ্ছা, একটু পরে শেষ করে দিচ্ছি। তুই পড়া আমাদের সমস্যা। তো ঘুমা, তোরা ঘুমা। আমাদের সারা আচ্ছা। পরে আমরা 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 একদম করছো আমি শুরু করে ইনভার্স পসিবলি বাইজেকশন, আচ্ছা তাহলে এই যে এটা দেখো, এই যে এক একও হবে আবার সার্বিকও হবে। তাহলে এই দুইটা যদি এক্সিস্ট করে তার মানে এটার এফ ইনভার্স এক্সও এক্সিস্ট করবে। তাহলে এফ ইনভার্স কেমনে বের করে? এফ অফ এক্স কি আছে? এটার ইনভার্সটা একদম সোজা বের করা। এরকম টেকনিক কি দেখাইছিলাম, দেখো প্রথমে এক্স এর সাথে প্রথমে 2 দিয়ে গুণ হয়েছে, তারপর এখান থেকে 3 মাইনাস হয়েছে, এই রিভার্স দিক দিয়ে আসবে। দেখো এফ ইনভার্স হবে এরকম, রিভার্স দিক দিয়ে প্রথমে -3 আছে, এটার সাথে +3 করে দিব, এক্স প্লাস 3, তারপর এখানে 2 দিয়ে গুণ আছে, এটা 2 দিয়ে ভাগ করে দিব, এটাই হবে ইনভার্স। বিশ্বাস না হলে দেখো আমি করে দেখাই। দেখো এফ অফ এক্স কত ছিল, 2x-3 তো এরকম, তাহলে y ইকুয়াল টু তো 2x-3, তাহলে 2x ইকুয়াল টু y প্লাস 3, তাহলে x ইকুয়াল টু কি বলো, y প্লাস 3/2। হ্যাঁ, তাহলে এটাই এফ ইনভার্স y। তাহলে এফ ইনভার্স x কি হবে বলো, এক্স প্লাস 3/2। দেখছো এই শর্টকাটটা শিখে রাখতে পারো চাইলে, এই যে 2x-3 রিভার্স দিক দিয়ে প্রথমে x এর সাথে আমি 2 গুণ করছি, সেখান থেকে -3 করছি, তাহলে ইনভার্সের ক্ষেত্রে আগে +3 করব, তারপর 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, যেমন এক্স প্লাস 3 এটা ডিভাইডেড বাই 2 এরকম করবো, ঠিক আছে। হ্যাঁ, তারপরটা দেখো 2 নাম্বার, দেখো 6-2। হ্যাঁ, কি হলো কি হলো কি হলো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো এটা তুমি নিজে পারো, চিন্তা করো। দেখো এফ অফ এক্স কি আছে বলো, দেখো একদম 1 সেকেন্ডের ভিতর বের করবো, ডিভাইডেড বাই 2x+1 এরকম তো। তাহলে এবার বলো ডোমেন কি, ডোমেন বলো, ডোমেন বলো। আর এটা ডোমেন তো একবারই বোঝা যাচ্ছে। এই দেখো আর থেকে, হ্যাঁ ডোমেন তো একবারে আর থেকে হচ্ছে মাইনাস হাফ, আচ্ছা আচ্ছা। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ বের করার জন্য এটা ইনভার্স ফাংশন বের করে নিই। দেখো ইনভার্স ফাংশনটা বের করে নিই, রেঞ্জ আর মাইনাস হাফ হবে একবারে, কেমনে বলো, ইনভার্স ফাংশনটা যদি বের করো তাহলে বলা যায়। তাহলে এক্স, এখানে নেগেটিভ এক্স হবে -3, মনে আছে ইনভার্স কেমনে বের করতে হয়, আর 2x এটা -হাফ, মাইনাস হাফ, এরকম না। ও আচ্ছা, ওই শর্টকাট। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এক্স এর সহগ আর নিচে হচ্ছে তোমার এক্স এর সহগ, এই দুইটা সহগ। হ্যাঁ এটা তো আমি বলছিলাম আর কি। আচ্ছা যাক, তাহলে এটা রেঞ্জ হচ্ছে এত। তাহলে এবার দেখো কোডোমেন দেওয়া আছে, এই যে বি, এই দেখো এফ A to B, তার মানে সার্বিক হবে, এখান থেকে বোঝা যাচ্ছে সার্বিক হবে। দেখাও যে ফাংশনটি এক একও হবে, কারণ হচ্ছে দেখো এই যে এইভাবে যদি f(x1)=f(x2) করি, এই যে x1-3/2x1+1, এটা সমান সমান x2-3 ডিভাইডেড বাই 2x2+1, এরকম করলে, হ্যাঁ দেখো গুণ করে দেই, দেখো x1-3 এটার সাথে কি আসে 2x2+1, একবারে কি সম্ভব? ও হ্যাঁ হ্যাঁ একবার, ওইটার কথা। আচ্ছা,
তাহলে প্লাস x1 নেগেটিভ 6x2 নেগেটিভ 3 x1 x2 প্লাস x2 নেগেটিভ 6x1 নেগেটিভ 3। তাহলে এই নেগেটিভ 3 তো আগে কাটা যায়, তাই না? এই 2x1 x2 এটাও কাটা যায়। তাহলে থাকে কি থাকে হচ্ছে আমার এই পাশে x1 মাইনাস এটা থাকে, দেখো এই পাশে, আর এই পাশে থাকে x2 মাইনাস 6x1। তাহলে ওই এটা 7x1, এটা 7x, এরকম না? তাহলে x1 আর x2 সমান, তার মানে 1 1 1, এটা প্রুফ। ঠিক আছে। আর 1 1 1 2 তো প্রুফ হয়ে গেছে, এই যে এখান থেকে ডোমেন রেঞ্জ সমান। তাহলে এফ ইনভার্স এক্স বের করতে হবে। আচ্ছা, এফ ইনভার্স এক্স দেখো এখানে বের করে দিচ্ছি ডিরেক্টলি। এই যে এখানে কোথায় বের করছি বলো তো? এই যে এখানে। তাহলে এফ ইনভার্স এক্স এর ভ্যালু এখান থেকে দেখো আসে, ওই যে সেই টেকনিক আর কি, এরকম। এই টেকনিকের কথা মনে আছে না ভুলে গেছে? এই কয়বার বলবো? এই এক্স প্লাস বি, মনে আছে কি হয় বলো তো? সিক্স প্লাস ডি, এরকম হলে বলো তুমি নিজের মুখে বলো, সব বলবো। কি লিখবো? মাইনাস মাইনাস কত? ডিএক্স না, হ্যাঁ প্লাস বি, তারপর সি এক্স মাইনাস বি, হ্যাঁ প্লাস। তাহলে এফ ইনভার্স এক্স চাইছে, তাহলে এখান থেকে এফ ইনভার্স ওয়ান এর ভ্যালু বের করা যাবে। ওই যে এফ ইনভার্স ওয়ান চাইছে, তাহলে নেগেটিভ ওয়ান নেগেটিভ থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান, তাহলে এটা মাইনাস পড়ছে, এটাই অ্যান্সার। হ্যাঁ, এই আজ এই পর্যন্তই। ঠিক আছে, আর দেখি কালকে। হ্যাঁ, হ্যাঁ করছিলাম।